নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। একটা টোটকা বলেছিলাম শর্টসে। সেই টোটকাটির মধ্যে আপনার বাড়ির বাস্তুদোষ থাকলে ঈশান কোণকে কিভাবে বাস্তুদোষ মানে ঈশান কোণে কিছু একটা রাখতে বলেছিলাম। তারপরে সেটা করলে বাস্তুদোষ দূর হবে। সেইখানে অজস্র কমেন্ট পড়েছে, অজস্র লোক বলেছে যে তাদের ঈশান কোণে বাথরুম, তাদের প্রবলেম হচ্ছে, তারা ঈশান কোণে ওই টোটকাটা করতে পারছে না। এই ঈশান কোণে বাথরুম নিয়ে একটা ভাবলাম যে তাহলে একটা বাথরুম থাকলে কি করতে হবে প্রত্যেকের ক্ষেত্রে। আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি যে বাথরুম থাকলে কি করতে হয়, ঈশান কোণে বাথরুম থাকলে কি করবেন। সেটা আমি বলেইছিলাম যে আপনাদের বাথরুমটাকে এখন ইউজ করা বন্ধ করে দিন, কিন্তু আমি তো সম্ভব না ওখানে অতগুলো একসঙ্গে লেখা, সেই জন্য ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি আপনারা এই প্রসেসগুলো করতে পারেন। তাহলে আপনাদের ঈশান কোণ যে বাথরুম করেছেন সেটা অনেকটা, টয়লেট করছেন সেটা অনেকটা আপনারা বাস্তুদোষ থেকে মুক্ত হতে পারবেন। আগে আমরা জেনে নেব যে ঈশান কোণে বাথরুম থাকলে কি হয়। প্রথমত সেই বাড়িতে সবসময় রোগ ভোগ চলতেই থাকে, আর্থিক প্রবলেম চলতে থাকে, ম্যারিড লাইফে প্রবলেম চলতে থাকে, আস্তে আস্তে ধীরে ধীরে সন্তানের উপর পড়ে, তাদের পড়াশোনা হয় না, বিয়ে হয় না, সন্তানের বিয়ে হতে চায় না, পড়াশোনা একটা সময় গিয়ে পড়াশোনার প্রবলেম শুরু হয়। এই দিকটা হলো ঈশান কোণ, হলো বৃহস্পতির কোণ। বৃহস্পতি আটকে গেল এবং সেখানে আপনি টয়লেট করেছেন, মানে টয়লেট হচ্ছে রাহু, যে কোনো নোংরা জিনিস হচ্ছে রাহু। তাহলে বৃহস্পতি রাহুর কানেকশন আপনার বাড়িতে শুরু হয়ে গেল। যখন এই কানেকশন শুরু হয়ে গেল তখন দেখবেন আপনার টোটাল রেজাল্ট, কারুর ক্ষেত্রে যারা বসবাস করছেন কারুর ক্ষেত্রেই টোটাল রেজাল্ট কখনোই ভালো হচ্ছে না। প্রথম প্রতিকার হলো, যদি সম্ভব হয় আপনার এই বাথরুমটা ইউজ করা বন্ধ করে দিতে হবে, আর অন্যদিকে বাথরুম করতে হবে যেদিকে বাথরুম করা উচিত। সেকেন্ডটা হলো, যদি সম্ভব না হয় আপনাকে এই টয়লেটটাই ইউজ করতে হবে, এছাড়া আপনার বাড়িতে সেকেন্ড কোনো অপশন নেই, তাহলে আপনি কি কি করবেন একদম খুব মাইন্ডলি শুনবেন। আমি চেষ্টা করি আপনাদের এইভাবে বলে, সব সময় যে আপনাদেরকে অ্যাস্ট্রোলজারের কাছে আসতে হবে এমন তো নয়। কিছু কিছু টোটকা আছে, এগুলো বাড়িতে বসে করলেও কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন। প্রথমত এই টয়লেটটা খুব কম ইউজ করার চেষ্টা করবেন। আগে তো আমি বলেছি করবেনই না, তার সত্ত্বেও বলছি খুব কম ইউজ করার চেষ্টা করবেন। টয়লেট করার পরে বাড়িতে সি সল্ট এনে রাখবেন। প্রত্যেকবার ইউজ করার পর এক বালতি জলে সি সল্ট করে রাখবেন। প্রত্যেকবার ইউজ করার পরে টয়লেটের প্রত্যেকটা জায়গায় সি সল্ট ছড়িয়ে দেবেন প্রথম। দ্বিতীয়ত হলো, আপনার বাথরুম ইউজ করার পরে আগে পরিষ্কার করতে হবে। প্রত্যেকবার ইউজ করার পর ক্লিন করে রাখতে হবে। এবার ক্লিনার যেটা ইউজ করবেন সেটা যেন নীল রঙের হয়, মানে যে লিকুইডটা ইউজ করবেন সেটাও যেন নীল রঙের হয়। নীল রঙের ক্লিনার ইউজ করে বাথরুমটাকে প্রত্যেকবার পরিষ্কার করবেন। করে নুন সি সল্ট দিয়ে যে জলটা আছে, নুনটা আপনার বাথরুমের চারিদিকে ছিটিয়ে দেবেন। বাথরুমে কোনো লাল বা অন্য কোনো রঙের বালতি ইউজ করবেন না, নীল রঙের বালতি ইউজ করবেন এবং জল সবসময় ভরা থাকবে। আপনি এই জলটা ইউজ করলেন, আপনি আপনার কাজে লাগালেন, লাগানোর পরে আবার সেটাকে পরিষ্কার করে বালতিটাকেও পরিষ্কার রাখতে হবে। বালতি মগ এগুলো পরিষ্কার করে আবার ভরে রাখলেন, কিন্তু জলটাকে ইউজ করতে হবে। এই নয় যে দীর্ঘদিন ধরে জলটা রেখে দিলেন, আপনি অন্য কিছু ইউজ করলেন, তা নয়। জলটা প্রত্যেকদিন ইউজ করতে হবে। ইউজ করে বালতিটাকে মগটাকে পরিষ্কার করে ধুয়ে মুছে আবার জল ভরে রাখতে হবে। মগে জল ভরবেন না, বালতিতে জল ভরে রাখতে হবে। সি সল্ট যেটা কিনেছেন, এক বালতি তো করেই রাখছেন, তার সঙ্গে একটি বাটিতে আপনার হাইট অনুযায়ী, আপনি হাত দিতে পারবেন একদম উপরেও না নিচেও না, হাইট অনুযায়ী একটি জায়গায় একটি বাটি করে সি সল্ট রেখে দিতে হবে এবং 15 দিন অন্তর অন্তর সেটাকে পাল্টাতে হবে, কারণ উড়ে যাবে, কমে যাবে, সি সল্টটা কমে যাবে। সেখানে 15 দিন অন্তর অন্তর সি সল্টটাকে আবার সেখানে সি সল্ট দিতে হবে।
বাথরুমের দরজা সব সময় বন্ধ রাখতে হবে। বাথরুমে একটি এক্সস্ট ফ্যান লাগাতে হবে, যাতে বাথরুমের কোনো গন্ধ বাথরুমে না থাকে, সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। এই হলো আপনার টয়লেট, যেখানে ঈশান কোণে করছেন সেই টয়লেট। এগুলো করলে এইগুলো যা যা বললাম এগুলো করতে হবে। তার সঙ্গে আপনাকে যা যা ইউজ করতে বললাম সেগুলো করতে হবে। সম্ভব হলে অবশ্যই করবেন, আর না সম্ভব হলে বাথরুমটাকেই বন্ধ করে দেবেন, ক্লোজ করে দেবেন, ইউজ আর করবেন না। তাহলে কিন্তু আপনার এই যে প্রবলেমগুলো, আমার দেখা এরকম আছে যে ঈশান কোণে টয়লেট রোগে ভুগে মানে তার মৃত্যুর সমান কষ্ট হয়েছে, এবং একটা সময় সে আর নিতে পারেনি। তো প্লিজ যাদের টয়লেট আছে একটু ধ্যান দেবেন, নজর দেবেন, যাতে এটা ইউজ না হয়। তুলে দেবেন, দিন না, দিয়ে অন্যদিকে বাথরুম করুন, সেদিকে ইউজ করুন। বৃহস্পতির দিক, জলতত্ত্বের দিক, সেই দিকটাকে নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, আর যদি কোনো কোশ্চেন থাকে এই ঈশান কোণের টয়লেট নিয়ে, অন্য কোনো প্রশ্ন নয়, ঈশান কোণের টয়লেট নিয়ে, যেটা আপনাদের এই প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম, তা সত্ত্বেও যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আপনারা লিখবেন, কমেন্ট বক্সে লিখবেন। আমি যথাসম্ভব চেষ্টা করব সেটাকে উত্তর দেবার। যথাসম্ভব আমি সবসময় চেষ্টা করি যথাসম্ভব সেখানে উত্তর দেব। আর যদি বাস্তুর নিয়ে আলাদা আলোচনা থাকে তাহলে তার জন্য যোগাযোগ করতে পারেন। নিচের যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করবেন, বুকিং করবেন, চেম্বারে আসবেন অথবা অনলাইন কনসালটেশন করবেন। যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।